কবরে হচ্ছে মানে ছোট বাচ্চা হাঁটতেছে কবরের উপর দিয়ে, অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে আগুন জ্বলতেছে। এরকম ধরনের ঘটনাও তারা নাকি অনেকে দেখেছে। এক রাতে নাকি তাকে দেখা গেছে যে কেউ পায় না, মারা গেছে। তো মানে দেখা গেছে যে ওই ছেলেটাকে পরদিন হচ্ছে ওই কবরস্থানের আশেপাশেই একটা এরিয়াতে তার হচ্ছে গলা অবধি তাকে দাফন করে রাখা হয়েছে। তো হাঁটার টাইমে সে হঠাৎ করে তার আওয়াজটা একটু গম্ভীর হয়ে গেল, অ্যান্ড সে বলতেছে তোরা কেউ পেছনে তাকাস না। এরকমভাবে তাদেরকে বলতেছে যে তোদেরকে আবার বলতেছে তোরা কেউ পেছনের দিকে তাকাস না, সোজা যেতে থাক। তো এই ঘটনাটাও আমার আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তো সে হচ্ছে, তার নাম হচ্ছে আজিজ। তো তার কাছ থেকে শোনা ঘটনা, এটা ঘটে হচ্ছে সে নিজে আর কি এটা ফেস করে। এটা হচ্ছে যে বর্তমানে সে যে জায়গায় আছে ঢাকাতেই থাকে। তো ওখানে সে যে বাড়িতে থাকে, তো ওই বাড়িওয়ালা উনি হচ্ছে আবার হচ্ছে তার গ্রামের মানে পরিচিত আর কি, মানে একই গ্রামে। হ্যাঁ, তো ওই বাড়িতেই তারা থাকে বর্তমানে। তো স্বাভাবিকভাবে হচ্ছে তাদের গ্রামে প্রতিবার হচ্ছে একটা উরুষের আয়োজন হয়। উরুষ হয়তো বা আমরা অনেকেই জানি, যারা গ্রামাঞ্চল সাইডে যারা থাকি তারা উরুষ সম্পর্কে আইডিয়া আছে। তো ওই উরুষের একটা আয়োজন হয়, তো ওটা আবার ওই বাড়িওয়ালা ওর সম্পর্কে নানা হয়, বাড়িওয়ালা নানা আর কি ওটা আয়োজন করে। তো এই উরুষের যখন আয়োজন হয়, তো ওই মোমেন্টে সে গ্রামে যায় জাস্ট ওই উরুষ অ্যাটেন্ড করার জন্য। তো তার গ্রাম থেকে হচ্ছে কিছু দূর গেলেই হচ্ছে ওই ওনাদের বাড়ি আর কি, আরেক গ্রাম আর কি। তো ওই গ্রামেই হচ্ছে মানে আয়োজন আর কি উরুষের। তো দেন হচ্ছে আমার ফ্রেন্ড আর হচ্ছে তার সাথে হচ্ছে আরেকটা ফ্রেন্ড ছিল, তার ভাই, এই টোটাল হচ্ছে 3 জন। তো 3 জন হচ্ছে তারা ওই বাড়িওয়ালা আঙ্কেলের ইনভাইটে হচ্ছে, নানার ইনভাইটে হচ্ছে তারা ওখানে যায়। তো যাওয়ার পর হচ্ছে ওই দিন হচ্ছে তারা ওই ওনাদের বাড়িতে স্টে করে। তো গেল হচ্ছে মানে উরুষটা আয়োজন হয় আপনার প্রতি শুক্রবার আর কি, উরুষের আয়োজন হয়। তো তারা হচ্ছে বুধবার দিন আর কি রওনা হয়, দেন ওখানটাতে থাকে, অ্যান্ড বৃহস্পতিবার রাতে দিকে হচ্ছে ওখানে সব আয়োজন শেষ হয়ে যায়। দেন হচ্ছে ঘটনাটা হচ্ছে শুক্রবার দিনে। তো উরুষের যখন আয়োজন হয়, তার আগে একটা কথা বলি যে এখানতে হচ্ছে উরুষ যেখানে হয়, ঘটনাটা হচ্ছে আপনার যারা কুমিল্লার আছেন তো তারা অনেকে হয়তো জানেন, কুমিল্লা মেঘনা থানার হচ্ছে জয়দেবপুর তাদের গ্রাম, মানে ওনার গ্রাম যেখানে হচ্ছে উরুষের আয়োজন হয়। তো ওখানে হচ্ছে এই উরুষটা হয়ে থাকে প্রতিবারই। তো দেন হচ্ছে আমার ওই ফ্রেন্ড আর তো হচ্ছে তার কয়েকজন তার ফ্রেন্ড, ওরাও তাদের ফ্রেন্ডই। তো এরা হচ্ছে ওই বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় হচ্ছে স্টে করে ওই দিন। তো ওই দিন হচ্ছে তারা মানে নর্মালি মানে বলতে পারেন যে এরকম কোনো তাদের ইচ্ছে ছিল না, বাট তারা হচ্ছে মানে এর মধ্যে একটা সিচুয়েশন হচ্ছে যে আমার ফ্রেন্ডের হচ্ছে এক্সাম ছিল, হ্যাঁ 2 দিন পর হচ্ছে তার বোর্ড এক্সাম, বাট তারপরেও সে হচ্ছে এই উরুষের যে আয়োজনটা এটা মিস দিতে চায় না। তো দেন হচ্ছে শুক্রবার দিন হচ্ছে মাগরিবের পর থেকে এটা শুরু হয়ে যায়, অ্যান্ড হচ্ছে তারা সবাই ওই উরুষে হচ্ছে স্বাভাবিকভাবে উরুষের মধ্যে আমরা যেটা আমরা যারা জানি আর কি, গ্রামাঞ্চলে আমরা যারা থাকি তো তারা জানি যে এখানে অনেক কিছুই হয়। উরুষটা হচ্ছে মেলার মতো না, বাট এখানে অনেক কিছুই হয়। এখানে মিলাদ হয়, এখানে আপনার যারা হচ্ছে মাজার ফলো করে থাকে, মাজারের মধ্যে যারা হচ্ছে বেশি অ্যাটেনশন থাকে, সো তারাও ওখানে মাজারকে ঘিরে বিভিন্ন সঙ্গীতের আয়োজন হয়, এটা ওটা। তারপর হচ্ছে চারপাশে মেলার মতো আর কি আয়োজন থাকে, এই সবগুলো নিয়ে উরুষ আর কি। তো দেন তারা স্বাভাবিকভাবে ওটাই অ্যাটেন্ড করে। তো প্রথমে হচ্ছে মিলাদ হয়, মিলাদের পর খাওয়া দাওয়া হয়, দেন হচ্ছে কিছু গান বাজনা চলে অনেকক্ষণ। তো এটা অনেক রাত পর্যন্ত চলে, রাত 2টা-3টা পর্যন্ত। দেন হচ্ছে তারা এগুলো দেখে চলে আসে। তো ওই গ্রামে একটা বিষয় হচ্ছে যে গ্রামটা হচ্ছে খুবই মানে লোকেট করার মতো একটা গ্রাম, যে হচ্ছে এখানে আপনার এরকম অনেক প্যারানর্মাল ঘটনা এর আগেও ঘটেছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এই ঘটনার এটা হচ্ছে 2021-এর দিকে ঘটনা। তো এর আগের বছর হচ্ছে এখানে খুব বড় লেভেলের হচ্ছে আপনার একটা বলতে পারেন যে দোয়া মাহফিলের একটা আয়োজন করা হয়, শুধুমাত্র ওই গ্রামে যে অ্যাবনর্মাল যে বিষয়গুলো ফেস করছিল ওখানকার মানুষরা, তো তাদের জন্য হচ্ছে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তো
কী ধরনের অ্যাবনর্মাল জিনিসগুলো ফেস করে সেটা হচ্ছে আপনার অনেকেই বলে যে ওখানে হচ্ছে আপনার কবর সাইট আর কি, ওখানে আলাদাভাবে নাকি কবরের জন্য জায়গা আছে। তো ওখানটাতে মানে ঢাকা যেরকম আপনার আজিমপুর বা আলাদা গোরস্থান থাকে, তো ওখানেও থাকে। তো ওই গোরস্থান সাইটটাও পড়েছে একদম ওই গ্রামে আর কি। আপনার গ্রামে হচ্ছে যে এন্ট্রি পয়েন্টটা ওখান থেকে আর কি শুরু। তো অনেকে এই ধরনের ঘটনাগুলো দেখে, লাইক হচ্ছে কবরে হচ্ছে মানে ছোট বাচ্চা হাঁটতেছে কবরের উপর দিয়ে, অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে আগুন জ্বলতেছে, এরকম ধরনের ঘটনাও তারা নাকি অনেকে দেখেছে। স্পেশালি এই ধরনের ঘটনা। তারপরে আরও অনেক ঘটনা আছে যে একটা হচ্ছে ইন্টার পড়ুয়া একটা ছেলে, তো সে তার সাথে কারো কোনো দ্বন্দ্ব অভিযোগ কিছুই নাই, এক রাতে নাকি তাকে দেখা গেছে যে কেউ পায় না, মারা গেছে। তো মানে দেখা গেছে যে ওই ছেলেটাকে পরদিন হচ্ছে ওই কবরস্থানের আশেপাশেই একটা এরিয়াতে তার হচ্ছে গলা অবধি তাকে দাফন করে রাখা হয়েছে। মানে সে মারা গেছে, বাট তাকে এরকমভাবে গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়েছে তাকে। তো এরকম ধরনের ঘটনা ঘটে। তো এটা স্বাভাবিকভাবেই হচ্ছে মানে গ্রামের মানুষরা এগুলো ফেস করতো। তারপরে চলাফেরার টাইমে এগুলো চলতোই। তো এইগুলো হচ্ছে তাদের গ্রামের সিমটম। তো যেদিন হচ্ছে উরুষের সব কাজ শেষ হলো, দেন তারা স্বাভাবিকভাবে বাড়িতে যায়। ওই বাড়িওয়ালা নানার বাড়িতে, যেহেতু ওখানে স্টে করছিল তারা, তো ওখানে যাওয়ার পর ঘুমিয়ে পড়ে। তো আমার ফ্রেন্ডের হচ্ছে এর মধ্যে আমার ফ্রেন্ডের সবার আগে ঘুমটা ভাঙে। সে হচ্ছে যেহেতু তার সামনে বোর্ড এক্সাম, তো সে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। অ্যান্ড হচ্ছে পরদিনই তার আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। তো সে উঠে তারপর বাকি যে দুজন তাদেরকেও জাগিয়ে তুলে, বলে যে তোমরা উঠে পড়ো, আমরা একটা কাজ করি, যে নামাজ পড়তে যাই, ফজরের নামাজ। ফজরের আগে আগে উঠে পড়ে, অ্যান্ড দেন ফজরের আজান দিল। তো এর মধ্যে যার সাথে ঘটনাটা ঘটলো, তো সে হচ্ছে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড তার হচ্ছে ভাই সম্পর্কে। তো সবাই বন্ধু মানুষই। তো দেন হচ্ছে ওর নাম আমি এখানে মোয়াজ্জেম বলে একটা উল্লেখ করতেছি নাম। তো মোয়াজ্জেম হচ্ছে তার মধ্যেই মানে এরকম অ্যাবনর্মাল বিষয়টা তখন থেকে খেয়াল করা যায় যে হচ্ছে তাকে যখন জাগিয়ে তোলা হয়, সে কেমন যেন একটা অন্যমনস্ক, মানে সেই কিন্তু এই গ্রুপের মধ্যে সব থেকে বেশি চাঞ্চল্যকর একটা পার্সন, বাট সে হঠাৎ মানে স্বাভাবিকভাবে হয়তো ঘুম থেকে উঠানোর কারণে হয়তো এরকম করতেছে। তো দেন হচ্ছে অজু টজু বাসা থেকেই করে দেন হচ্ছে তারা বেরিয়ে পড়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়ে। তো এটা হচ্ছে মসজিদের রাস্তা, তো একদম সোজা রাস্তা মসজিদে, দুপাশে হচ্ছে আপনার ধান ক্ষেতের টাইপ, মাঝে সোজা রাস্তা, এবং মাঝে হচ্ছে একটা বাজার পড়ে। ওই বাজার ক্রস করেই হচ্ছে সামনে মসজিদ। তো দেন হচ্ছে তারা ওইভাবে মসজিদের উদ্দেশ্যে যেতে থাকে। তো এরই মধ্যে হচ্ছে মানে ঘটনাটা ঘটে। তো এই যে বাজার থেকে যে মসজিদের ডিস্টেন্স, বাজার পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। দেন এর মধ্যেই হচ্ছে ওই আসল জায়গাটা আর কি, যেটা আমি বললাম যে গোরস্থান যেখান থেকে শুরু আর কি। তো ওই জায়গা দিয়ে যখন যায়, তো একদম যাওয়ার টাইমে তখন আমার ওই মোয়াজ্জেমের সাথে হচ্ছে আমার ফ্রেন্ডের ভাইয়ের সাথে, তো ওর সাথে ঘটনাটা ঘটে যে ও হঠাৎ করে তারা দুজন কথা বলে যাচ্ছিল, বাট সেও যাচ্ছিল, বাট সে কোনো কথা নাই, পুরো রাস্তা জুড়ে সে একদম চুপ। দেন হচ্ছে সে হঠাৎ করে রাস্তায় থেমে গেল, এরকম। তো এরকম হচ্ছে, তো ও মানে একদম মানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবাই জানতে চাচ্ছে কী হয়েছে, তো কথা বলতেছিস না কেন? বাট সে কোনো রেসপন্স নাই, সে তার মতো করে মানে একটা অন্যমনস্ক একটা মানে মনোভাব নিয়ে সে মানে দাঁড়িয়ে আছে। দেন তাকে আবার যখন জোরাজুরি করা হলো, সে আবার হাঁটতেছে। তো হাঁটার টাইমে সে হঠাৎ করে তার আওয়াজটা একটু গম্ভীর হয়ে গেল, অ্যান্ড সে বলতেছে তোরা কেউ পেছনে তাকাস না, এরকমভাবে তাদেরকে বলতেছে, যে তোদেরকে আবার বলতেছে তোরা কেউ পেছনের দিকে তাকাস না, সোজা যেতে থাক। তো এটা বলার পর তো সবাই একটু ভয় পাচ্ছে, এরকম। তো এর মধ্যে যাচ্ছে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে যে হচ্ছে যে তারা যাত্রার পথে হচ্ছে উপর থেকে একটা পাখির মতো, আপনি বলতে পারেন যে এটা কি পাখি ছিল সে বলতে পারে না, ছোট পাখি একটা। তো এটা হঠাৎ করে তাদের রাস্তার মাঝপথে হচ্ছে আপনার ওই পাখিটা পড়ে, মানে উপর থেকে পড়ে আর কি, গাছ থেকে বাড়ি খেয়ে না কিভাবে জানি পড়ে যায়। তো এই পাখিটা আর কি মরা পাখি। তো এইগুলো আসলে এই ঘটনাগুলো ঘটতে থাকে যেগুলো হচ্ছে অ্যাবনর্মাল, তার জন্য যে এটা কি হচ্ছে এরকম, মানে তারাও বুঝতেছিল না। দেন হচ্ছে দেখে যে পাখির গায়ে মানে রক্তাক্ত হয়ে আছে, এরকম আর কি। দেন যখন তারা এটা দেখতে গেছে, তখনও তাদেরকে বাধা দিচ্ছিল যে না, তোরা
কাছে যাস না, আমি যেটা বলছি সেটা শোন, এখন জাস্ট সামনের দিকে যেতে থাক, পেছনে তাকাস না। তো তারা আর কি এই বিষয়গুলো আগে থেকে জানে যে জায়গাটা খারাপ, তো এই জন্য তারা হচ্ছে তার কথা অনুযায়ী যেতে থাকে। অ্যান্ড তখন মসজিদ পর্যন্ত পৌঁছে যায়, স্বাভাবিকভাবে অজুও করে, অজু তো আগেই করে আসে, এর মধ্যে হচ্ছে আপনার যাত্রাপথে একজনের অজু ভেঙে যায়, তো সে হচ্ছে অজুর জন্য আবার যায়, তো তার জন্য আর কি ওরা ওয়েট করতেছিল। দেন ও অজু করে দেন তিনজন একসাথে হচ্ছে জামাতে শরিক হয়। তো এমন মোমেন্টে যখন নামাজ পড়াচ্ছিল, আপনার এক রাকাত পড়ানোর পর হচ্ছে একজন হঠাৎ সে মানে যার সাথে ঘটনাটা ঘটলো মুয়াজ্জিম, সে হঠাৎ করে মানে শরীর ছেড়ে দিয়ে একদম সে পড়ে যায় আর কি দাঁড়ানো অবস্থায়। তো ওই রকম মোমেন্টে তখন আমার ফ্রেন্ড আর কি নামাজ ছেড়ে দেয়, তারপর তাকে ধরে আনে, দাঁড়ার পরে তার বন্ধুকেও সে নামাজ ছেড়ে আনে। দেন হচ্ছে দুজনে হচ্ছে আপনার ওকে আলাদাভাবে এক কর্নারে নিয়ে আসার পর সবার নামাজ যখন শেষ হলো, দেন হচ্ছে ওখানে যে ইমাম ছিল ইমামকে ডেকে আনে। দেন বললো যে হুজুর ওর কী হয়েছে। তখন ইমামে হচ্ছে তার চোখ দেখলো, দেখার পর তার মানে এরকমই সে পুরো সেন্সলেস অবস্থায় ছিল। দেন কিছু দোয়া কালাম পড়ে ফুটু দিল। দেন যখন ওর হোশ আসলো, ওকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে কি হয়েছে, ও কিছুই বলতে পারে না, মানে ওর কিছু মনেই ছিল না, এরকম আর কি বিষয়টা। তো এই ঘটনাগুলো আসলে আমার ফ্রেন্ড আর কি পার্সোনালি সে এটা ফেস করছে, ও দেখছে যে এরকম ঘটনা। তো এই ধরনের গ্রামাঞ্চলের সাইডে এই ঘটনাগুলো অনেক ঘটে থাকে। দেন এরপর থেকে মানে ওই ছেলের আর কোনো প্রবলেম হয়নি, বাট ওটাই ছিল তার লাইফে এরকম ঘটনা। এখনও ওই ছেলেটা কিছু জানিই না যে তার সাথে কি হয়েছিল ওই দিন। তো এই ছিল আমার সেকেন্ড ঘটনা। আর জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।